নমস্কার বন্ধুরা, টিনাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আবারও এসে গেছি। আজকে বানাবো একটু ঝালঝাল করে চিকেন। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই যে মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাংসটা তেলের মধ্যে একটু অল্প করে নাড়াচাড়া করে তুলে নেব, খুব বেশি ভাজবো না। সব মাংসটা আমি দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করেই তুলে নেব। হয়ে গেছে আমার মাংসগুলো, এবারে তুলে নিচ্ছি। দেখুন, একদম খুব বেশি লাল লাল করে ভাজিনি, হালকা করে একটু নেড়ে চেড়েই তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, অল্প একটু দারুচিনি, আর দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ভালো করে আদা রসুন ভাজা হয়ে গেছে। সামান্য জল দিয়ে দিলাম, নিচে না হলে লেগে যাচ্ছিল। একটু চাপা দিয়ে দিয়েছিলাম। ভালো করে আদা রসুন পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে। এবারে দিচ্ছি একদম সামান্য অর্ধেকটা, একটা গোটা টমেটো দিইনি আমি, তার অর্ধেকটা টমেটো আমি দুটো কুচি করে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসটা। ভালো করে মাংসটা নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু লবণ। আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবারে দিচ্ছি, এখানে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি একটু ধনেপাতা। এটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। হয়ে গেছে, দিয়ে দিলাম এটা। আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না আজকে, শুধু কাঁচা লঙ্কা দিয়েই করব। ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার একটু চাপা দিয়ে দিয়ে রান্না করে নেব। দেখুন, চাপা দেওয়ার কিছুক্ষণ পর মাংস থেকে অনেকটা জল ছেড়েছে। এইভাবেই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। আমি একটা ছোট চামচের 1 চামচ করে দিয়েছি। ভালো করে সব মশলা কষিয়ে নিলাম। অল্প জল দিয়েছি, আর দিলাম আরও কিছুটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি যাতে ঝালটা মাংসর সাথে বেরায় আর কি, সিদ্ধ হবে কাঁচা লঙ্কাগুলো, তাহলে ঝালটা ভালো মতো বেরিয়ে যাবে। কাঁচা লঙ্কার ঝাল খেলে কোনো অসুবিধা নেই। আজকে আমি একদমই গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। মাংসর কালারটাও একটু অন্যরকম হয়েছে। মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি অফ করে দিয়েছি।
একটা পাত্রে নামিয়ে নিয়েছি। ঠিক এই রকম দেখতে হয়েছে। আজকে আর লাল লাল চিকেন হলো না, একটু অন্য রকম কালার হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো